শতাব্দীর সেরা চুক্তি ক্রিস্টিয়ানো রোনালদো এবং আল নাসেরের মধ্যে সম্ভাব্য নতুন চুক্তিটিকে এভাবেই আখ্যা দিয়েছিল মার্কা। দিবেই না বা কেন? আলোচনার পর্যায়ে থাকা ২ বছরের নতুন চুক্তিতে আল নাসেরের ৫% মালিকানা সত্ত্ব পেতেন এই পর্তুগিজ তারকা। সঙ্গে প্রতি মৌসুমে আয় করে নিতেন ১৮৩ মিলিয়ন ইউরো, বাংলাদেশি মুদ্রায় যা বছরে প্রায় ২৩০০ কোটি টাকার মতো। কিন্তু দুই পক্ষের এই চুক্তিটি আপাতত স্থগিত বলে জানিয়েছে মার্কা। সৌদি প্রো লিগে ৮ মে আল ইতিহাদের বিপক্ষে হেরে লিগ শিরোপা জয়ের রেস থেকে ছিটকে পড়ে আল নাসের। তার আগে এএফসি চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে জাপানিজ ক্লাব কাওয়াসাকি ফ্রন্টেলের বিপক্ষে হেরে বিদায় নেয় রোনালদো বাহিনী। চলতি মৌসুমে আর কোনো শিরোপা জয়ের সুযোগও নেই দলটি। তাতেই হতাশ হয়ে রোনালদোর সঙ্গে আপাতত এই আকাশচুম্বী চুক্তিটি স্থগিত করেছে আল নাসের কর্তৃপক্ষ। ২০২৩ সালের জানুয়ারিতে সৌদি ক্লাবটিতে যোগ দেন রোনালদো। এরপর এখন পর্যন্ত লিগ বা মহাদেশীয় কোনো শিরোপায় জিততে পারেনি আল নাসের। শুধু আরব ক্লাব চ্যাম্পিয়ন্স কাপ জয়ই ক্লাবটির একমাত্র অর্জন। অথচ রোনালদোকে বিশাল অঙ্কের অর্থ দিয়ে আল নাসেরে আনার অন্যতম প্রধান কারণই ছিল সৌদি তো বটেই, এশিয়ার সেরা হওয়া। সেখানে ২.৫ বছরে প্রাপ্তির সংখ্যা নেই বললেই চলে। চলতি মৌসুমে আল নাসেরের হয়ে ৩৩ গোল ও ৪ অ্যাসিস্ট করেছেন রোনালদো। কিন্তু দলের প্রয়োজনীয় মুহূর্তে ত্রাণকর্তা হয়ে কোনো শিরোপা জেতাতে ঠিকই ব্যর্থ হন এই পর্তুগিজ তারকা। শেষমেশ দুই পক্ষের মধ্যে এই চুক্তিটি সম্পন্ন হয় কিনা সেটি এখন দেখার পালা।